শুভ সন্ধ্যা বন্ধুরা, মমিস ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করব ফুলকপি আর আলু ডালনা। নিয়ে নিয়েছি ফুলকপি, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এই যে আলুও নিয়েছি, আলুগুলো আমি একটু বড় বড় করে কেটেছি। আর এই যে নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে, টমেটো পেস্ট করে নিয়েছি। এখন আমি কপিগুলো সেদ্ধ করে নেব। হালকা করে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি কপি, ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকেও আমি একটু বয়েল করে নেব। দিয়ে দিলাম আলুগুলো। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, আধা চামচ পরিমাণ লবণ। 2-3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি 3 মিনিটের মতো বয়েল করে নিলাম। এখন আমি নামিয়ে দিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিলাম। কপি আলুগুলোকে এখন আমি ভেজে নেব। দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল। কপি আলুগুলো ছেড়ে দিচ্ছি। সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ লবণও দিয়ে দিলাম। আমি ভালো করে আলু কপিটাকে ভেজে নেব। ঢাকনা খুলে দিলাম। আরও 2 মিনিটের মতো আমি ভেজে নেব। আলু কপি ভেজে নামিয়ে দিলাম। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। যেহেতু দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা, সামান্য সাদা জিরা, দিয়ে দিচ্ছি পেস্ট করা আদা আর কাঁচা লঙ্কা, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া। আমি আগেও দিয়েছি, সেদ্ধতেও দিয়েছি, ভাজাও দিয়েছি, তাই একটু কম করে দিয়ে দিলাম। তখন আমি সেদ্ধতেও দিয়েছি, ভাজাতেও দিয়েছি, তাই পরিমাণ মতো বুঝে দিলাম। লাগলে আবার পরে পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি পেস্ট করা টমেটো আমি একটু বেশি দিয়েছি, এখানে বড় বড় 3টা টমেটো রয়েছে। যেহেতু ডালনাটা আমি একটু টক করেই বানাবো, আর আমি টমেটোটা একটু বেশি করেই দিয়ে দিলাম। তো নাড়াচাড়া করে ঢাকনা খুলে দিলাম। আরও অনেকটা সময় কষাতে হবে। আলুগুলো দিয়ে দিলাম মশলার সাথে। এখন ফুলকপি আলুটাকে ভালোভাবে কষিয়ে দেব। এদিকে সবজিটাও সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দিলাম, খুলে দিলাম। আরও কিছুক্ষণ সময় কষাতে হবে। আমার এই ফুলকপি আলুর ডালনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে সবার, তাহলে একটা লাইক করে ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানালাম। আমার এই রান্নাটা দেখছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন তাদেরকেও ধন্যবাদ জানাই। তারা শুধু একটা আমাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আমিও সবসময় পাশে থাকবো, যতটা সম্ভব হবে আমি থাকবো।
বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়, বা যে কোনো ভিডিও দিলেও তোমাদের কাছে পৌঁছায়। আবার ঢেকে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিলাম। মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। কালারটা দেখো কি সুন্দর এসেছে। ঢেকে দিচ্ছি। ফুটে এলে আমি ঢাকনা খুলে দেব। এটা অপেক্ষা করতে হবে। ঢাকনা খুলে দিলাম। ঝোল বকবক করে ফুটছে। এখানে আমি কোনো ঘি গরম মশলা অ্যাড করবো না, যেহেতু রাতের খাবার। আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর মশলাটাও আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করবেন। তেল মশলা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। আরও 2-3 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। যে হয়ে গেল আমার ফুলকপি আলু ডালনা। এখন আমি নামিয়ে দিব। গ্যাস বন্ধ করে দিলাম। দেখো কি সুন্দর হয়েছে। ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্থ কামনা করে আজকের মতো রাখছি। আবার তাহলে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।